নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী অচ্যুতানন্দের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। একবার ভক্ত নবগোপাল ঘোষের বাড়িতে ঠাকুরকে নিয়ে এক উৎসবের আয়োজন হয়েছিল। ভক্তের মেলায় ঠাকুরের নৃত্য আর অপরূপ কীর্তন। শেষে নবগোপালকে এক মনোহর রূপে দর্শন দান করে অন্দরমহলে গেলে উপস্থিত প্রতিবেশী মহিলারা তার শ্রীচরণ স্পর্শ করে প্রণাম করতে চাইলেন, কিন্তু ঠাকুর চরণ গুটিয়ে রাখেন যাতে তা কেউ না স্পর্শ করতে পারে। এই ব্যাপার দেখে নবগোপালের স্ত্রী ভক্তিমতী নিস্তারিণী দেবী মনে মনে তার শ্রীচরণ স্পর্শ করার আকুল প্রার্থনা জানাতে লাগলেন। অন্তর্যামী ঠাকুর সেই প্রার্থনা শুনে তার পা দুখানি বাড়িয়ে দেন। গ্রহণ করহ রজ ইচ্ছা যেন যায়। ঠাকুর একে ছিন্নমস্তার অংশই জাত বলতেন। পরম ভক্তিমতী গৃহিণীর অন্তরের স্বাদ বুঝেই নিজেই গোটানো চরণ মেলে ধরলেন। আর ঘোষ গৃহিণীও প্রাণের ব্যাকুলতায় লইল চরণ রজ ধরিয়া চরণ। ঠাকুরকে তিনি নিজের সন্তানের মতন মনে করতেন। ঠাকুরও তার ভক্তির কথা ভক্তদের অনেকবার বলেছেন। ঠাকুর এদের বাড়িতে আরেকবার এসেছিলেন। সে সময় নিস্তারিণী দেবী তাকে বলেন, আমি শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য ব্যাকুল ঠাকুর। শুনে ঠাকুর নিচে চলে গেলেন এবং নবগোপাল ঘোষ ঠাকুরকে একটি মালা তখন পরিয়ে দিলেন, যা তার চরণ পর্যন্ত ঝুলছিল। তিনি সমাধিস্থ হয়ে অবিকল শ্রীকৃষ্ণের মতো রূপ ধারণ করলেন। ত্রিভঙ্গ হয়ে পায়ের উপর পা দিয়ে দাঁড়িয়ে। উপস্থিত ভক্তরা অবাক হয়ে তা দেখলেন। ভাবভঙ্গে ঠাকুর নিস্তারিণী দেবীকে জিজ্ঞাসা করলেন তিনি সন্তুষ্ট হয়েছেন কিনা। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।